চুল পড়া অনেক কমে গেছে। থ্যাংক ইউ মা। চুলের ভিটামিন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল। প্রেমের গল্প লিখতে হবে, বেদনার নয়, আনন্দের। ভাবতে গিয়ে থেমে যেতে হচ্ছে বারবার, কারণ গল্পের একটি চরিত্র আমার চেনা, আমার কাজিন এলা। শুরুটাই ঠিক মনের মতো হচ্ছে না। এলাকে চিনি বলে তার কথা দিয়ে এই গল্প শুরু করতে হবে তা নয়, ঠিক কোথা থেকে শুরু করব সে কথাটাই ভাবছি। শেষ পর্যন্ত এলার বিয়ের গল্প দিয়েই গল্পটা শুরু করব। কথা না বাড়িয়ে শুরু করি তাড়াতাড়ি। তা বলুন মামা, কি সমস্যা? তোমার যে একটা কাজ করে দিতে হবে বাবা। কি কাজ বলেন? অন্তুর সঙ্গে একটু কথা বলতে হবে একটা ব্যাপারে। কি কথা? ওর বিয়ের কথা। ও নিজে থেকে তো কোনো মেয়েকে ঠিক করতে পারলো না, পাত্রী দেখার ভার আমার উপর ছেড়ে দিয়ে নিশ্চিন্ত মনে বসে আছে। কিন্তু বয়স তো আর বসে থাকবে না। কিন্তু কাজটাকে আমার জন্য এত সহজ? এই যুগের ছেলে মেয়েদের বোঝা আমার পক্ষে সম্ভব না। একটা পাত্রী ঠিক করব, বিয়ে হবে, কিন্তু অন্তুর সঙ্গে ওই মেয়ের সংসার সুখের হবে কিনা এই নিয়ে চিন্তা। ছোটবেলা থেকেই ওকে তো ছেলের মতো করে দেখেছি, বাবা মার অভাবটা কখনো বুঝতে দেয়নি। তুমি তো সব জানো শাহেদ। জানি মামা, আপনি তোকে বড় করেছেন। আপনি দেখে শুনে একটা পাত্রী ঠিক করে ফেললেই তো হয়। আপনি যাকে পছন্দ করবেন অন্তু তাতে আপত্তি করবে না। পাত্রী ঠিক করেছি। করেছেন? বাহ, তা মেয়েটি কি? আমারই পরিচিত একজনের ভাগ্নি। মেয়ের বাবাকেও সামান্য চিনি, কিন্তু মেয়েটা লেখাপড়া এত ভালো না। আর সব ঠিক আছে, ফ্যামিলি ভালো, দেখতে মন্দ না। 2-3 বছর আগে মেয়েটির মা মারা গেছে। মেয়েটার নাম এলা। অন্তুকে জানিয়েছেন? না। কেন? আরে এজন্যই তো তোমার কাছে আসা। আমি চাই কথাটা তুমি ওকে বলো। আমার সামনে বলতে গেলে মুখ তুলেও কথা বলে না ভাগ্নে, লজ্জা পায়। আমি মেয়েটার একটা ছবি আর নাম্বার তোমাকে পাঠাচ্ছি। ঠিক আছে, দিন। তুমি মেয়েটার সাথে একটু কথা বলে নিও, ওদের মধ্যে যেন কথাবার্তা হয় সে ব্যবস্থাটা করে দাও। এই তো ঠিক আছে, এসছে। ঠিক আছে, আপনি কোনো চিন্তা করবেন না মামা। অন্তু এখন ঢাকা থাকলে তো বলতাম ওকে নিয়ে সরাসরি চলে যাও মেয়েদের বাসায়, কিন্তু এখন নাকি 2-1 দিনের জন্য আসতে পারবে না। কাজের অনেক চাপ অফিসে, ওর উপর নাকি অফিসের অনেক দায়িত্ব। আমি চাই এর মধ্যে দুজনের মধ্যে চেনা জানা হোক, কথাবার্তা হোক। যদি দুজনের দুজনকে পছন্দ হয়, তারপর সব ঠিকঠাক হয়ে গেলে বিয়ের দিন তারিখ ঠিক করা যাবে। ঠিক আছে মামা, আমি একটু পরই অন্তুর সঙ্গে কথা বলছি। যেভাবেই হোক তুমি ওকে রাজি করাও, বয়স তো আর বসে থাকবে না। ঠিক আছে। হ্যালো। এটা কে? তোমার নতুন কেউ বুঝি? ভালোই বলেছিস, এটা তোর হবু বউয়ের ছবি। মানে কি? মানে খুবই সহজ। কবির মামা এসেছিলেন একটু আগে, পাত্রীর ছবি আর ফোন নম্বরটা দিয়ে গেল। ছবি দেখে যদি পছন্দ না হয় তাহলে আর ফোন নম্বর দেব না, আর পছন্দ হলে ফোন নম্বর পাঠিয়ে দিব, তোর নিজেরা কথা বলে নিস। তুমি বরং মামার সঙ্গে নিজে যেয়ে দেখে এসো, আমার হয়ে কথা বলো। বলছিস? পরে না আবার আমাকে সন্দেহ করে বসিস।
তোমার যে গুণ, তেমন ভাবনাটাও তো অস্বাভাবিক কিছু না। বাজে কথা ছাড়, কাজের কথা হচ্ছে তোর মামা পাত্রী দেখেছেন। তার পরিচিত একজনের ভাগ্নি, নাম হলো এলা। অন্তুর জন্য এলা, ভালোই, গল্পের নায়ক নায়িকার নামে নাম। আমি অবশ্য তার সাথে আগেই কথা বলবো, কারণ কবির মামা তাই আদেশ করে গেছেন। তারপর তোর নাম্বারটা মেয়েটাকে দিয়ে দেব, ওরটা তোকে, পরে তোরা বুঝবি। দুজন দুজনকে পছন্দ করলে হ্যাঁ বলবি, পছন্দ না হলে না। ঠিক আছে। তাহলে আমি মেয়েটার সঙ্গে কথা বলে তোকে জানাচ্ছি। ঘাবড়ে টাবড়ে যাবি না তো? রাখছি রাখছি। হ্যালো, আমার নাম শাহেদ। আমি কবির মামার কাছ থেকে আপনার নাম্বারটা পেয়েছি। কবির মামা হচ্ছেন অন্তুর মামা। আশা করি অন্তুকে সেটা বুঝতে পারছেন। অন্তুর মামা বলতে পারেন আমাকে দায়িত্ব দিয়েছেন আপনাদের মাঝখানে যোগাযোগ করিয়ে দেবার জন্য। আমি অন্তুকে আপনার ছবি আর নাম্বারটা দিয়েছি। এখন আপনাকে একটা অন্তুর ছবি পাঠাচ্ছি, নাম্বারটাও পাঠাচ্ছি। আমাকে কি করতে হবে? না, সেটা তো অন্তু বলতে পারবে। ওর উচিত হবে আপনাকে আগে ফোন করা। আর যদি আমি আগে ফোন করি তাহলে সেটা কি অনুচিত হবে? না, মানে তা বলিনি। আপনি যদি আগে ফোন করতে চান করতে পারেন। আমি শুধু আপনাকে অন্তুর নাম্বারটা দেবার জন্য ফোন করলাম। এছাড়া যদি ওর সম্পর্কে কিছু জানার থাকে যথাসময়ে জেনে নেব। ধন্যবাদ। আমি আপনাকে ওর ছবি এবং নাম্বারটা পাঠিয়ে দিচ্ছি। বাবা, হ্যাঁ বলো। আমি কথা বলেছি, তুই ইচ্ছে করলে ফোন করতে পারিস। মানে আজ এখনই? সেটা তোর ইচ্ছে, আজ না হয় কাল, না হয় পরশু, তবে কথাবার্তা সাবধানে বলিস। সেটা কেন? কাজ আছে। ও আচ্ছা, দেখা যাক। ছাড়ছি তাহলে। চুল পড়া অনেক কমে গেছে। থ্যাংক ইউ মা। স্কোয়ার ইনোভেশন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল, নিয়মিত ব্যবহারে চুল পড়া কমায় ন্যাচারালি। বলিস কি, একেবারে ছেলের ছবি পর্যন্ত দেখা হয়ে গেছে আর আমি জানলাম পরে। পরে কোথায়, ছবি পেয়েই তো তোমার কাছে এলাম। এ দেখো। বাহ, ভালোই তো। নাম কি? অন্তু। অন্তু, দারুণ। এলার সঙ্গে অন্তু, একেবারে উপন্যাসের নায়ক নায়িকার নামে নাম। রাজি হয়ে যা। দেরি করে লাভ কি, বিয়ে তো করবি নাকি? আচ্ছা, দেখা টেকা করার কথা কিছু বলেছে? ছেলে ঢাকার বাইরে চাকরি করে, তিনি মহাব্যস্ত, তার অনেক দায়িত্ব। তাই এই অবসরে আমাদের আলাপ সেরে নেওয়ার ব্যবস্থা করে দিয়েছেন পাত্রের মামা কবির সাহেব আর আমার মামা রফিক সাহেব। বাবা বিয়েতে মত দিয়ে দিয়েছেন, এখন শুধু আমার মতের অপেক্ষায়। তা তোর মত কি? বিয়ের কথা পরে, আগে একটু কথাবার্তা বলি, খোঁজ খবর নেই, আমার ব্যাপারেও কিছু জানাই, তারপর। ও, তা সে আলাপটা কি শুরু হয়েছে? হবে। ছেলের কোনো এক বড় ভাইয়ের সম্পর্কের একজন ছেলের নম্বর এবং ছবি পাঠিয়ে আমাকে বলেছেন আলাপ শুরু করতে। আর ছেলের ব্যাপারে যদি আমি কিছু জানতে চাই তাহলে তিনি জানাতে আগ্রহী। আমি বলেছি যথাসময়ে জেনে নেব। ব্যাস, লোকটি থেমে গেছে, এখন শুধু আলাপ শুরুর অপেক্ষা। এবং সেই ক্ষেত্রে তুই আশা করছিস ছেলেটিই তোকে আগে ফোন দেবে? সেটা তো আমি আশা করতেই পারি। তা তো বটেই সুন্দরী। শোনো, বেশি বাহাদুরি দেখিয়ে আবার সব ঝামেলা করে ফেলো না। দেখা যাক। আচ্ছা, রফিক মামা তো আমাকেও দায়িত্বটা দিতে পারতেন। দেয়নি।
মামা ভেবেছেন তুমি এসব বিষয়ে একটু কম বুঝো, কি বলতে কি বলে ফেলবে, এরপর সম্পর্কই বাতিল হয়ে যাবে। তাই বুঝি? অনুমান করলাম। আচ্ছা আজ আমি চলি। এই সবকিছু কিন্তু আমাকে জানিয়ে যাবে, হ্যাঁ? ঠিক আছে। জীবনটা একটু একঘেয়ে যাচ্ছিল। এলার বিয়ের ব্যাপারটা চলে আসাতে কিছু ইন্টারেস্টিং হবে বলে মনে হচ্ছে। এলা ছোটবেলা থেকেই দারুণ ডান পিটে, কিন্তু মনটা ভালো, মাথাটা পরিষ্কার। পড়ালেখাটা ঠিক মতো করলো না। একবার অনার্স ফাইনালে কয়েকটা পরীক্ষা দিয়ে বলছে ভালো লাগছে না। পরের বার অবশ্য পরীক্ষা দিয়েও ভালোভাবে পাশ করেছে। এলার বিয়ের কথা শুনে দারুণ আনন্দ হচ্ছে, মনটা খুশিতে ভরে যাচ্ছে। তবে আমার ধারণা ওর সাথে ছেলেটি শুধু কথা বলে ধৈর্য রাখা খুব কঠিন হবে। ও তো অস্থির করে ফেলবে। সব কিছু যথাসময়ে জানবো, শুনবো ওর কাছ থেকে। এখন সেই গল্পটাই বলতে বসেছি। এলা, আপনার সঙ্গে আমার বিয়ের কথা ঠিক করেছেন আমার মামা। ছবিতে দেখলাম আপনি সুন্দরী, আমি কিন্তু দেখতে ভালো না। আশা করি ছবি দেখে আপনার সেটা পরিষ্কার হয়ে গেছে। আমাকে যদি আপনার অপছন্দ হয় তাহলে আমার SMS এর উত্তর দেওয়ার কোনো দরকার নেই। আমি বুঝে যাব আপনি রাজি নন। সেক্ষেত্রে মামাকে বলবো আমার জন্য অন্য পাত্রী দেখবার জন্যে। যদি উত্তর না পাই তাহলেই বুঝে নেব আপনি রাজি নন। ভালো থাকবেন, অন্তু। আপনার SMS পেয়েছি। প্রথমে আপনার একটা কথায় আপত্তি জানাচ্ছি। আপনি দেখতে ভালো না এটা ঠিক নয়, আমার তা মনে হয়নি। আর আমাকে সুন্দরী বলেছেন ওটা ছবির কোণে। আমার পরিচিত একজন ভালো ফটোগ্রাফি করে, ওই তুলে দিয়েছে। ছবিতে দেখে যত ভালো লাগছে আমি তা নই। আপনাকে আমি ঠকাতে চাই না, তাই এটা বলে দিলাম। কারণ সবাই চায় তার বউ যেন সুন্দরী হয়, দেখতে কুৎসিত লোকও অপসরী বউ চায়। আপনি একদম সংকোচ করবেন না। আপত্তি থাকলে এই সম্পর্ক বাতিল করে দেবেন, আর আপত্তি না থাকলে দয়া করে একবার ফোন করবেন। এলা। এলা। হ্যালো, হ্যালো, আমি অন্তু। SMS-টা পেয়েছেন? জি জি, আসলে কিছু কথা বলবার জন্য ফোন করেছি। মানে বলছিলাম যে ছবিতে আপনাকে আমি যেমন দেখেছি, আপনি তার চাইতে যদি কয়েক গুণ অসুন্দরীও হন আমার তাতেও কোনো আপত্তি নেই। এই সৌন্দর্য বলতে যে মানুষ শুধু বাইরের রূপটাকে বোঝে, আমি ঠিক সেই দলে পড়ি না। এবং আপনাকে দেখবার সঙ্গে সঙ্গে আমার মনে হয়েছে যে হয়তো আমি এতদিন ধরে এমনই একজনের অপেক্ষায় ছিলাম। সত্যি? অবশ্যই সত্যি। মানুষের সৌন্দর্য তো কেবল বাইরে থেকে দেখলেই হয় না, মনের সৌন্দর্য বলতেও তো একটা কথা আছে। আর এত তাড়াতাড়ি আপনি সেটা কিভাবে বুঝলেন? এই যে আপনি সত্য বলছেন সেটা দেখে। তাহলে তো আপনার ক্ষেত্রে আমি সেটা বলতে পারি। সেটা কি রকম? এই যে আপনিও তো আপনার ব্যাপারে অনেক কিছু আমাকে বলে ফেলেছেন। আরো কিছু বাকি আছে। কি? কয়েকটা অভ্যেস আছে। যেমন? প্রতিদিন প্রায় 1 প্যাকেট সিগারেট খাওয়ার অভ্যেস আছে। আমার এক ভাবি, উনি বলেছিলেন যে প্রতিদিন সিগারেট খাবার পর ছেলেদের মুখে নাকি বিশ্রী একটা মুখ পোড়া গন্ধ আসে। বউরা আসলে সেটা একেবারেই পছন্দ করেন না, কিন্তু চক্ষু লজ্জায় কাউকে বলতেও পারেন না। অবশ্য কোনো কোনো মেয়েরা এখন সিগারেট ধরেছে, তাতে নিশ্চয়ই তাদের আপত্তি থাকবার কথা না। এখন আপনি কোন দলে সেটা তো জানি না। তবে কথাটা এই জন্যই বলছি যে খুব সহজে আমি আসলে এই অভ্যাসটা যে ছাড়তে পারবো সেটাও কিন্তু সম্ভব না। এখন এটা জেনে যদি আপনি সম্বন্ধটা ভেঙে দিতে চান আপনি পারেন। আপনি কি বলেন? আমার আপত্তি নেই। সিগারেট খেলে যেহেতু ক্যান্সার হয়, তাহলে এই অভ্যাসটা ছেড়ে দিতে পারলেই ভালো। আর অভ্যেসের কথা যখন উঠলো তখন বলতেই হয় যে আমারও একটা বাজে অভ্যাস আছে। সেটা কি রকম?
রোজ কয়েক খিলি পান আর সাথে জর্দা। এই মুহূর্তে অবশ্য খাচ্ছি না, তাদের অবস্থা তো বুঝতেই পারছেন। আর যারা পান জর্দা খায় তাদের নিঃশ্বাসে নাকি অ্যামোনিয়ার গন্ধ থাকে। আমার এক আত্মীয় আছে যিনি সব সময় পান জর্দা খায়, আর তার হাজব্যান্ডের সাথে তার ঝগড়াঝাটি সব সময় লেগে থাকে। এখন এতে যদি আপনার আপত্তি থাকে তাহলে আপনি সম্পর্ক বাতিল করে দিতে পারেন, কি বলেন? কি বলবো, আমার সিগারেট খাওয়াটা যদি আপনার কাছে গ্রহণযোগ্য হয়, আপনার যদি আপত্তি না থাকে, তাহলে আপনার পান জর্দাতে আমার আপত্তি কেন থাকবে? আর তাছাড়া আমাদের কোম্পানির ফ্যাক্টরিতে অজস্র অ্যামোনিয়া তৈরি হয়, ওটার ঝাঁজ প্রায় সহ্য হয়ে গেছে আমার। বুঝতে পারছি এটা নিয়ে হয়তো আমার খুব একটা সমস্যা হবে না, কারণ প্রায় তো যেতে হয় ফ্যাক্টরিতে। বাহ, চমৎকার! তাহলে তো এ পর্যন্ত দুজনের ব্যাপারে যে যা কিছু জানলাম তা নিয়ে কারোরই কোনো আপত্তি নেই। আর কিছু বাকি আছে আরও 2-4টা কথা। কি? এখন না, পরে বলবো। হাতে কিছু কাজ আছে, এখনই শেষ করতে হবে। জি, রাখছি। জি, রাখছি। খবর কি? কথা হয়েছে? হয়েছে। কথাবার্তায় কেমন? বোকা, বুদ্ধিমান, অতি চালাক, না মনে তো হয় ভালোই। কতবার কথা হয়েছে? একবার। তাতেই এই? তাহলে কথাবার্তা ফাইনাল? না, কি জানি কি কথা বলা বাকি আছে এখনো। সেটা কি? পরে বলবে, তিনি এখন মহা ব্যস্ত। ঠিক আছে, জানাস আমিও ব্যস্ত। তুই এখন একটু একা একা থাক, মনের ময়ূরকে পেখম মেলতে দে। এখন আমার কথা তোর আর ভালো লাগবে না। পরের কথা কি হলো আমাকে জানাতে ভুলিস না। ওকে। একটু খটকা আছে। একদিনের কথাতে এলার মন গলে গেল, এটা আমি মনে করি না। দেখা যাক কি হয়। আমি আজ এমনিতেই এখন ওর সাথে নির্বিকার ভাব দেখালাম, জানি কালই নতুন কিছু শুনবো। অপেক্ষায় থাকলাম। এত চিন্তার কিছু নেই, আর এত তাড়াহুড়োর কিছু নেই মামা। ওরা যখন কথা বলতে শুরু করেছে তখন তো একটা সিদ্ধান্তে পৌঁছানো যাবেই। না মানে হয়েছে কি, মেয়ের বাবাই আমাকে ফোন করেছিল বিষয়টা কতদূর জানতে। কি বলেন? মেয়ের তো মানেই, আর বাবার সঙ্গেও অতটা সহজ না। এই আমি যেমন অন্তুর সঙ্গে সরাসরি বলতে পারছি না, সেরকমই বলতে পারো। তুমি কি মেয়েটার সঙ্গে একটু কথা বলবে? বলবো, 2-1 দিন পরে বলবো। ব্যাপারটা আমার উপরে ছেড়ে দিন। আচ্ছা, তাই দিলাম। চুল পড়া অনেক কমে গেছে। থ্যাংক ইউ মা। স্কোয়ার ইনোভেশন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল নিয়মিত ব্যবহারে চুল পড়া কমায় ন্যাচারালি। আচ্ছা, আমরা কি একটু ভিডিও কলে কথা বলতে পারি? পারি, তবে এখন নয়। যখন বিয়ের কথা পাকাপাকি হয়ে যাবে তখন, তার আগে নয়। কেন কেন? এত কেন কেন করছেন কেন? কি জানি বলবেন বলছিলেন, সেটা বলুন আগে। হ্যাঁ বলছি, এবং সেটা বলবার জন্যই তো বলছিলাম যে একটু ভিডিও কলে কথা বলা যায় কি না। কারণ ও কথা শুনতে শুনতে আমার চেহারা কেমন হয় সেটা দেখার জন্য, তাই তো? ভীষণ বুদ্ধিমতী আপনি। তা পাত্রী হিসেবে এর জন্য আমার নম্বর কাটা গেল না যোগ হলো সেটাও বলে দিন। কথায় যে আপনার সঙ্গে পারবো না সেটা খুব ভালো করেই বুঝতে পারছি। কথাটা বলেই ফেলি। জি বলুন। কোনো বিষয়ে আপনাকে ঠকাতে চাই না, তাই আমার সব ব্যাপারে আপনাকে একটু জানাতে চাই। ছেলেরা যেমন অনন্য পূর্বা পত্নী চায়। অনন্য পূর্বা মানেটা কি দাঁড়ালো? মানে হচ্ছে আগে কখনো কারোর সঙ্গে কোনো সম্পর্ক ছিল না। এরকম স্ত্রী যদি একজন স্বামী চেয়ে থাকে তাহলে তো একজন স্ত্রীও তার স্বামীর কাছ থেকে এটা আশা করে যে তার আগে তার কোনো মেয়ের সঙ্গে কোনো সম্পর্ক ছিল না। চাকরি জীবনে ঢোকার কিছুদিনের মধ্যেই একটা মেয়ের সঙ্গে আমার প্রেম হয়। তাই নাকি? তা মেয়েটার নাম কি ছিল? জেরিনি। ওর বাবা মায়ের কোনো অমত ছিল না, কিন্তু জেরিনি বেঁকে বসলো। কেন? কারণটা ঠিক বলতে পারবো না, তবে এটা বুঝতে পেরেছিলাম যে খুব অল্প কিছুদিনের মধ্যেই ও
আরেকজনের সঙ্গে জড়িয়ে পড়েছিল। ভদ্রলোকের দুটো কোম্পানি আছে পৈতৃক সূত্রে। দেখতে খুব একটা ভালো না, কিন্তু তাতেও তার কোনো আপত্তি ছিল না। খুবই বেদনার কথা। না, বিষয়টা সেরকম না। হৃদয়ের ক্ষত বেদনা অনেকটাই সেরে গেছে। আপনার সঙ্গে বিয়ের পর যতটুকু যা আছে সেটাও উড়ে যাবে। ও হ্যাঁ, একটা ফটো আছে জেরিনের আমার কাছে, আমি আপনার সামনেই ছিঁড়ে ফেলবো। এখনো তো রেখেছেন, কাউকে না পাওয়া পর্যন্ত ছিঁড়ে ফেলতে পারছেন না, তাই না? না না, সেটা না। আসলে জেরিনের বিয়ে হওয়ার সঙ্গে সঙ্গে আমার মনে হয়েছিল যে আমারও খুব তাড়াতাড়ি বিয়ে করে ফেলা উচিত। অবসরে ফটো তুলি, বৈজ্ঞানিক বিভিন্ন বিষয় নিয়ে সময় কাটাই। তখন থেকে মনে হতো যে যদি একজন সঙ্গী থাকতো পাশে, তাহলে হয়তো এই কাজগুলোতে আমি অনেক বেশি মনোযোগ দিতে পারতাম, মনোযোগী হতে পারতাম। আর তাছাড়া এখন যে সময়টাতে আছে আসলে সেটাও ঠিক প্রেম করবার মতো নয়। অনেক কিছু বদলেছে। এখন যেমন মনে হয় যে একসঙ্গে থাকতে থাকতে স্বামী স্ত্রীর মধ্যে একটু একটু করে যে মায়া, যে ভালোবাসা তৈরি হয়, সেটাই খাঁটি জিনিস। আর ভবিষ্যতের ব্যাপারে তো কখনো কিছু বলা যায় না। এই যে জেরিন, ওই যে আমার সঙ্গে এমনটা করবে সেটাকে আমি একবারের জন্য ভাবতে পেরেছিলাম। তাই তো মামার উপরে সব কিছু ছেড়ে দিয়েছিলাম। আর মামার কারণেই আপনার মতো একজনকে আমি খুঁজে পেলাম। আপনাকে তো আমার স্বভাব, চরিত্র, মতামত সব কিছুই জানালাম। এখন সিদ্ধান্ত আপনার। এখন রাখছি। কেন? পরে কথা বলবো। কথাটা বলে কি ভুল করে ফেললাম? কাল কি তাহলে না করে দেবে আমাকে? ও কেন যে বলতে গেলাম জেরিনের কথা। হ্যালো। আজ ফোন করবেন বলেছিলেন। একটা কাজ করছিলাম, শেষ করে কল করতাম। আপনার মতামতটা? দেখুন, আপনার স্বভাব, চরিত্র, মতামত কোনোটাতেই আমার কোনো আপত্তি নেই। আপনি ভীষণ ভালো একটা মানুষ, তাই অকপটে আমিও আমার সব কথা আপনাকে জানাচ্ছি। সেটা কি? বছরখানেক আগেও একজনের সঙ্গে আমার প্রেম ছিল, বিয়েও হয়ে যেত, কিন্তু ওর বাবা মা কেন যেন আমাকে পছন্দ করলো না। এখন সে বড় একটা ফার্মে চাকরি করছে। সত্যি কথা বলতে গেলে আমিও না তাকে পুরোপুরি ভুলতে পারিনি, তবে আপনার মতো উদার মনের স্বামী পেলে তাকে ভুলতে আমার একটু টাইম লাগবে না। ওর নাম? নামটা তো অনেক লম্বা, ডাকনাম রতন। আমাদের এলাকার ক্রিকেট টিমের এক সময়কার নাম করা অলরাউন্ডার সে। এখনো শখের বশে খেলে। সেরিন যেমন আপনাকে ফেলে অন্যজনের কাছে পালিয়ে যেয়ে বিয়ে করেছে, রতন কিন্তু তা করেনি, এখন পর্যন্ত বিয়েই করেনি। তার ইচ্ছা আছে যদি তার বাবা মার মত কখনো বদলায় তাহলে সে আমার কাছে আবার ফিরে আসবে। আমি কিন্তু বলে দিয়েছি হবে না। আর আপনার সাথে যদি আমার বিয়েটা হয়ে যায় তাহলে তো সে জ্বলে পুড়ে মরবে দুঃখে। কি আনন্দ! কিন্তু কষ্টও তো পেতে পারে। পেলে পাবে, আমার কি তাতে। সে তার বাবা মার আদরের লক্ষ্মী ছেলে হয়ে থাকুক, বিয়ে করার তার কোনো দরকার নেই। ও, একটা মজার কথা বলি। একদিন রাস্তায় তার সাথে আমার দেখা, আমার দিকে তাকাতেই আমি ভেঙচি কেটে দিয়েছি। আচ্ছা আচ্ছা, একটা কাজ করলে কেমন হয়? কি কাজ? আপনি তো জেরিনের ছবিটা এখনো ছিঁড়ে ফেলেননি। আমরা জেরিন আর রতনের ছবিটা একই ফ্রেমে টাঙিয়ে আমাদের শোবার ঘরে রেখে দিব। কি বলেন? এতে কিন্তু বিশ্বের বিষক্ষয় হবে। হ্যালো, কি কিছু বলছেন না যে? আমার প্রেমের কথা শুনে আপনি আবার মত পাল্টে ফেলবেন না তো? না এলা, এই প্রথম তোমাকে আমি নাম ধরে ডাকলাম এবং তোমাকে তুমি করে বললাম। আমার আশপাশের মানুষ যারা, তারা অনেকেই বলেন যে আমি
খুবই গম্ভীর স্বভাবের। কেউ কেউ বলেন যে আমি একটু বোকাও বটে। আর তোমাকে যতটুকু চিনেছি তাতে করে মনে হয়েছে তুমি খুবই প্রাণ খোলা, বুদ্ধিমতী, আমোদে একজন মানুষ। খুব ঠান্ডা মাথায় চিন্তা করলে বোঝা যায় যে আমরা দুজন দুজনের পরিপূরক, মানে কমপ্লিমেন্টারি। সাইকোলজিস্টদের ভাষায় এটাই হচ্ছে আদর্শ দম্পতির লক্ষণ। আমি ঠিক করেছি আমি আজই জানিয়ে দিচ্ছি শাহেদ ভাইকে। মামা নিশ্চয়ই অনেক খুশি হবেন। আজই? কোনো সমস্যা? না, মানে 2-1 দিন কথা টথা বলতাম, জানিয়ে দিলেই তো বিয়ের আয়োজন শুরু হয়ে যাবে। ঠিক আছে, তুমি যা বলো, কিন্তু তোমার কথা তো খোলাসা করে বললে না। আর বলার কি আছে, তুমি বুঝতে পারছো না? কি সাংঘাতিক! এরকম প্রেমের গল্প তো তুই আমাকেও বলিসনি, আর যার সঙ্গে বিয়ে হবে তাকেই বলে দিলি। সব শুনে রাজি তো? হ্যাঁ, তারটা তো আগেই শুনে নিয়েছি, তারপর আমারটা বলেছি। বিষে বিষক্ষয়। তবে আর কি, দিন তারিখ কি ঠিক? খালুর সঙ্গে কথা বলবো পরে। আগে নিজের হবু স্বামীর সাথে একটু প্রেম তো করতে দাও, তারপর। তা প্রেম কর, আমার এখানে এসে তোর সময়গুলো নষ্ট করছিস কেন? তিনি তো মহা ব্যস্ত, আর তুমি বলেছিলে জানাতে, তাই জানালাম। অশেষ ধন্যবাদ, কিন্তু তোর বিয়েতে মনে হয় আমি থাকতে পারবো না। কেন কেন? বলতে গেলে আমি তো ছুটি কাটাচ্ছি, কটা দিন অখণ্ড অবসর। আর তাছাড়া পরে কি কোনো অবসর পাবো? কয়েকটা দিন আমাকে ঢাকার বাইরে থাকতে হবে। এই শোন, তোর হবু স্বামীকে বলে রাখ, বিয়ের পর তোদের হানিমুন আমার ওখানে। বলে দেখবো। ফোন দিয়েছে। এলার বিয়েটা এত সহজে হয়ে যাচ্ছে, কেমন যেন লাগছে। ওর মধ্যে তো কোনো কিছু মেনে নেওয়া বা কোনো কিছু সহজে হতে দেওয়ার অভ্যেসই নেই। সব ব্যাপারে ও কোনো একটা খটকা বাঁধিয়ে রাখবেই। অবশ্য এও জানি সেটা তেমন ক্ষতিকারক বা বিপজ্জনক নয়। ওর আনন্দটাই সেখানে সবচেয়ে বড়। দেখা যাক গল্পের গতি কোন দিকে মোড় নেয়। যাক, একটা খুশির খবর পাওয়া গেল। তাহলে মামাকে এখনই খবরটা দেই। না না না, এটা এখন ঠিক হবে না। ও কটা দিন সময় চেয়েছে। ঠিক আছে, তোদের যখন সময় হবে তখন না হয় ফাইনাল জানাবো। এখন তোরা চুটিয়ে প্রেম করে নে। আর ওই যে যেদিন নাকি ওর সঙ্গে ব্যর্থ প্রেমের জ্বালাটাও ভুলে নে, তারপর না হয় বিয়ের ব্যবস্থা হবে। রাখছি, পরে কথা হবে। দুঃখিত, কাঙ্ক্ষিত নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। দুঃখিত, কাঙ্ক্ষিত নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। চুল পড়া অনেক কমে গেছে। থ্যাংক ইউ মা। স্কোয়ার ইনোভেশন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল, নিয়মিত ব্যবহারে চুল পড়া কমায় ন্যাচারালি। দুঃখিত, কাঙ্ক্ষিত নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। হ্যালো এলা, আচ্ছা কি ব্যাপার বলো তো? কতবার চেষ্টা করলাম, ফোনটা বন্ধ কেন? আমি দোলা, ওর ছোট বোন। ও ঘুমাচ্ছে। ইয়ে, শরীর খারাপ করেনি তো? না, এমনি শুয়ে আছে।
উঠলে আমি কল ব্যাক করতে বলবো আপনাকে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, রাখছি। আপনি যত দ্রুত সম্ভব ঢাকা এসে দেখা করুন আমার সঙ্গে। ফোনে কথা বলতে পারবো না, আমাদের বাসার কাছের ক্রিকেট মাঠে দেখা হবে। যদি সম্ভব হয় কাল বা পরশু এসে আমাকে টেক্সট করবেন, খুব জরুরি। সম্ভব হলে কালই আসুন। এখনো ট্রেনের সময় আছে, আমি আজই যাবো। কিছুই তো বলছো না, কি হয়েছে, ব্যাপারটা কি? আমি তো ভীষণ চিন্তায় পড়ে গিয়েছিলাম। আসলে একটা ভীষণ মুশকিলে পড়ে গিয়েছি, দোটানা বলতে পারেন। সেটা কি? কাল রাতে রতন এসেছিল আমার সঙ্গে দেখা করতে, বলেছে বাবা মার বিপক্ষে যে, মানে বাবা মার সিদ্ধান্তের বিপক্ষে যেই ও আমাকে বিয়ে করতে চায়। আর যেহেতু এখন নিজে অনেক ভালো রোজগার করে, ও আর ওর ওপর, মানে ও আর ওর বাবার রোজগারের উপর নির্ভর করে না, সিদ্ধান্ত তো একেবারেই না। তাই ও চাচ্ছে এখন ওর বাবা মার দ্বিমতে যে আমরা দুজন বিয়ে করি। আর ওরা খুব ভালো একটা জায়গাতে আবেদন করে রেখেছিল চাকরির জন্য, সেটাও হয়ে গেছে। তাই ও আর অপেক্ষা করতে চাচ্ছে না। আর তুমি তুমি কি বললে? আসলে রতনকে না করার সাধ্য যে আমার নেই, এটা আমি গতকাল রাতেই বুঝলাম। কিন্তু আপনার প্রতিও তো আমার একটা কর্তব্য আছে, তাই না? আপনাকে তো আর আমি এভাবে ফেলে যেতে পারি না। তাই আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। কিন্তু আপনি এই বিষয়ে, মানে রতনের বিষয়ে আপনার মামা বা সাহেব ভাইকে কিছু বলবেন না। তাহলে ওদেরকে কি বলবো? আমার কথাটা মন দিয়ে শুনুন। দেখুন, আপনাকে যদি আমি এত দ্বিধাগ্রস্ত মন নিয়ে বিয়ে করি, তাহলে কি আপনি সুখে থাকবেন? পারবেন না তো। আর এতে তো আপনাকেও ঠকানো হবে, সাথে রতনকেও। আর আমি পাবো অনেক বড় শাস্তি, সারা জীবন। বলুন, এটা কি ঠিক হবে? আপনি তো বড় মনের মানুষ, আপনিই বলুন, এটা কি ঠিক হবে? না, সেটা ঠিক হবে না। সেজন্যই আমি যে কথাটা বলছি সেটা আপনি মনোযোগ দিয়ে শুনুন। জি বলুন। আমার ছোট বোন দোলা, বয়সে আমার চেয়ে 1.5 বছরের ছোট, আমার থেকেও বেশি সুন্দরী। ওর মনটা বেশ ভালো, এ পর্যন্ত প্রেমেও কখনো পড়েনি। সব কথা শোনার পর আপনার জন্য ওর অনেক মন খারাপ হয়েছে। ওকে যখন আমি আপনার ব্যাপারে সব কথা খুলে বললাম, তখন আপনার সাথে দেখা করার জন্য কাল রাত থেকে ও অনেক ব্যস্ত হয়ে পড়েছে। দেখুন, একটু আগে যখন আপনার কথা বললাম, তখন ও সাথে সাথে রাজি হয়েছে, একটু আপত্তি করেনি। বিশ্বাস করুন, ও, মানে আপনি যেমন স্ত্রী খুঁজছেন, ও আপনার জন্য একদম আদর্শ। পড়াশোনায় ও আমার মতো এত ভালো না, মানে আমার মতনই, কিন্তু সংসারের কাছে ভীষণ পটু, একদম যাকে বলে আইডিয়াল ওয়াইফ। জি, আমার কথাটা আপনার বিশ্বাস হচ্ছে তো? বিশ্বাস না করবার তো কোনো কারণ নেই, কিন্তু আমি ঠিক বুঝে উঠতে পারছি না আসলে কি করব। মানে শাহেদ ভাইকে কি বলবো, মামাকে কি বলবো? কি বলবেন সেটা আমি ঠিক করে রেখেছি। আগে আপনি বলুন, আপনি ওকে বিয়ে করবেন? আমার একটু ভেবে দেখা দরকার, একটু ভাবতে চাই। ভাবুন, কিন্তু এটা ভুলে যাবেন না যে আপনি আমাকে যেভাবে দেখছেন, আমাকে যেভাবে চিনেছেন, দোলা কিন্তু তার থেকে একটুও ব্যতিক্রম না। এতটুকু আপনাকে বলতে পারি যে আপনি ঠকবেন না, বরং পরে মনে হবে যা হয়েছে ভালোর জন্যই হয়েছে। একদম যোগ্য পাত্রের যোগ্য পাত্রী। আমি একটু ভেবে দেখি। ভাবুন, তবে যা ভাববেন তা একটু দ্রুত ভাববেন, কারণ আমাদেরকে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে। আর এমনও হতে পারে যে কাল ভোরে আমি রতনের সঙ্গে চলে যাব। আমার এই ফোনের নম্বরটি দোলার কাছেই থাকবে। আপনি ভেবে নিন, যা সিদ্ধান্ত নেবেন তা দ্রুত নেবেন।
এলার প্রস্তাবটা মন্দ নয়। স্ত্রী যখন দরকার তখন এক পাত্রীর বদলে অন্য পাত্রী হলে মন্দ কি? তাছাড়া এলার সঙ্গে তো নিজের পরিচয় দেয়া ছাড়া তেমন কোনো সম্পর্কও হয়নি, চোখের দেখাও মাত্র একবার। তাহলে সমস্যা কোথায়? আর দোলাও যদি এলার কথা মতো সুন্দরী লক্ষ্মী একটা মেয়ে হয় তাহলে অসুবিধার কিছু নেই। আর দোলার সঙ্গে আমার বিয়ে হলে এলার সঙ্গে রতনের প্রেমের বিয়েটাও ঝামেলা ছাড়া হয়ে যাবে। মেয়ের বাবাকে আর বিব্রত হতে হবে না। কিন্তু মামাকে কি বলবো? ও, সেটাও তো এলাই ঠিক করে দেবে। সিদ্ধান্ত তোমার কথাই রাখলাম। অনেক ধন্যবাদ আপনাকে। আসলে এই 2-3 দিনের তোমার প্রভাবটা আমার উপর এমনভাবে পড়ছে যে আমি আসলে কোনোভাবে সেখান থেকে বেরিয়ে আসতে পারছি না। কিন্তু আমি কি বলবো, মামাকে কি বলবো? সেটা নিয়ে আপনি একদম ভাববেন না। আপনি বলবেন এলার সাথে পরিচয় যখন হয়েছে তখনই আপনার দোলার সাথে পরিচয় হয়ে গিয়েছে। আর দোলা হচ্ছে ভীষণ শান্ত লক্ষ্মী একটা মেয়ে, স্বভাবও খুব ভালো। আর দোলার সাথে যদি আপনার বিয়েও হয় তাতেও এলার কোনো আপত্তি নেই, সেই কথা এলা নিজেই আপনাকে জানিয়েছে। আর এই সব কথা যখন আপনি বলবেন তখন তো আমি রতনের সাথে থাকবো, বাবারও না মেনে উপায় নেই। ঠিক আছে, আমি তাহলে এটাই সাহেব থেকে বলবো। ঠিক আছে, এখন তাহলে চলি আমি। বিয়ের পর আমি আর রতন এসে একদিন আপনার আর দোলার সাথে দেখা করে যাব, কেমন? ঠিক আছে। ও, আমার এই ফোনটা দোলার কাছেই থাকবে, ও বা আপনি যে কেউ ফোন করে কথা বলে নিতে পারেন। চলি তাহলে। এটা কেমন হলো? একেবারে বিনা মেঘে বজ্রপাত। এলা যে শেষ পর্যন্ত সহজে কিছু হতে দেয় না সেটা তো আগেই বলেছি, কিন্তু একেবারে এমন কাণ্ড বাঁধিয়ে ছাড়বে সেটা ভাবতে পারিনি। অবাক হবার মতোই তো ব্যাপার। এটা কেমন হলো? মামা রেগে যাবেন না? তুমি বুঝিয়ে বলো না, পুরো ব্যাপারটা মামাকে বুঝিয়ে বলো। কিন্তু বড় বোনকে রেখে ছোট বোনকে বিয়ে? কোনো সমস্যা হবে না, তুমি একবার বলে তো দেখো না। আরে তুই খেপে উঠলি কেন? বাদ দে, এখানে বিয়ে করার দরকার নেই। না, দরকার আছে, এখানেই বিয়ে করতে হবে। তুমি যে কোনো ভাবে হোক মামাকে একটু বুঝিয়ে বলো। ঠিক আছে, আমি বুঝিয়ে বলবো। মামাকে একটা ফোন করি। না, এখন ওই যে দোলা আমার জন্য অপেক্ষা করছে, আমাকে এখনই যেতে হবে। আমি বরং যাই, কিন্তু তুমি আমাকে ফোন করে বুঝিয়ে বলো যে আমি দোলাকে বিয়ে করবো। কি এলা, তুমি এখানে? কি সাংঘাতিক! এরকম করার মানে? একটু বাজিয়ে দেখলাম, সত্যবাদী উদার বড় মনের হবু স্বামীর সহ্য করার ক্ষমতা কতটুকু। কি বলছো তুমি শাহেদ? তোমার কি মাথা ঠিক আছে? জি, আমার ঠিক আছে, কিন্তু অন্তুর। তোমাদের কারোরই মাথা ঠিক নেই। আরে রহমান সাহেবের তো একটি সন্তান এলা, ওর কোনো ভাই বোন নেই। ওর আবার ছোট বোন এলো থেকে। কি বলছেন মামা? আমি ওদের কতদিন ধরে চিনি তুমি সেটা জানো? একটু ভালো করে খোঁজ নিয়ে বোঝো ব্যাপারটা কি। এখন যদি অন্তু তোকে না করে দেয়? সম্ভব নয়। একটু অভিমান হবে, কিন্তু সেটা ক্ষণিকের। শুধু ডান পিঠেই নয়,
দুষ্ট বুদ্ধিতেও কম যায় না এলা। তুমি আরেকটা বিষয় মিথ্যা বলেছো। কি? তুমি দেখতে ভীষণ সুন্দর। কি করে বুঝলে? তোমার দৃষ্টি তো এত তীক্ষ্ণ না। তোমার সঙ্গে কটা দিন কথা বলতে বলতে ওটাও তৈরি হয়ে গেছে। তবে একটা ব্যাপার তোমাকে স্বীকার করতেই হবে। সেটা কি? তোমার স্বভাবটা কিন্তু বড্ড নড়বড়ে। না হলে যেখানে আমার সাথে তোমার বিয়ে ঠিক হয়ে আছে সেখানে আমার ছোট বোনের নাম শুনতে তুমি অজ্ঞান। আচ্ছা, তুমি কি সত্যিই বুঝতে পারোনি যে আমি নিজের গলার স্বর বদলে দোলা নামে তোমার সাথে কথা বলেছি? একদমই না। মেয়েদেরকে যদি এত সহজেই বুঝতে পারতাম তাহলে জেরিনকে আমাকে এত বড় ধোঁকা দিতে পারত। বরং অন্য কথা বলো, রতনের কি হবে? এমন নামে তো কেউ কখনো আসেনি আমার জীবনে। সত্যি বলতে কি, রতন হচ্ছে আমার বান্ধবী রিনির বরের নাম। তাদের প্রেম কাহিনীকে আমার প্রেম কাহিনী বলে চালিয়ে দিয়েছি। আর তুমি সত্যি কথা বলো, সত্যি যদি আমার একটা ছোট বোন থাকতো দোলা নামে, তুমি পারতে আমাকে বাদ দিয়ে তাকে বিয়ে করতে? বললে বিশ্বাস করবে কিনা জানি না। এই কটা দিন তোমার সঙ্গে কথা বলতে বলতে আমার অবস্থা এমন হয়েছে যে তুমি আমাকে যা বলবে আমি তাই করতে পারবো। তোমারই যেন ভালোবাসিয়াছি শত রূপে শতবার। বাহ, বানিয়ে বানিয়ে দেখি ভালো মিথ্যা কথাও বলতে পারো। ওদের বিয়েতে যদি নাও থাকতে পারি দুঃখ নেই। এলার দুষ্ট বুদ্ধিতে যে আনন্দটা পেলাম সেটার মূল্য অনেক। দুজনের শুভ পরিচয়, শুভ পরিণয় রূপ নেবার আগে আমি গল্পটা শেষ করি। আশা করি ওদের জীবন সুখের হবে। আর আপনাদের পক্ষ থেকে ওদের শুভকামনা জানিয়ে দেব। তোমারই যেন ভালোবাসিয়াছি শত রূপে শতবার, জনমে জনমে যুগে যুগে অনিবার। যত শুনি সেই অতীত কাহিনী, প্রাচীন প্রেমের ব্যথা, অতি পুরাতন বিরহ মিলন কথা। অসীম অতীতে চাহিতে চাহিতে দেখা দেয় অবশেষে কালের তিমির রজনী ভেদিয়া তোমারই মূরতি এসে চিরস্মৃতিময়ী ধ্রুব তারকার বেশে।